মাইকে গান হবে, কিন্তু মানুষের মনের উৎসবটা হবে প্রতিবাদের উৎসব। এবারের দুর্গাপুজোটা হবে প্রতিবাদের পুজো, প্রতিবাদের উৎসব। আমি চাই মানুষ রাস্তায় নামুন, রাত দখল নয়, শহর দখল করুন। এর চোখের মাথার ভিতরে আছে ডিজাইন। আমরা কম্পিউটার নিয়ে বসে ডিজাইনটা এর মাথাতে থাকছে। সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজো কলকাতার অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজো। এই পুজোর বিশেষত্ব হলো এর থিম এবং মণ্ডপ সজ্জা। 2023 সালে থিম ছিল রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। এই থিমটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এবং প্রচুর ভিড় জমেছিল। আর এবছরের থিম লাস ভেগাসের বিখ্যাত স্ফিয়ারের আদলে তৈরি করা হচ্ছে। থিমটি আলোর গোলক এবং বহুমাত্রিক চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করবে। যদিও কিছু বিতর্ক এবং পুলিশের শর্তাবলী নিয়ে সমস্যা হয়েছে, তবে সজল ঘোষ জানিয়েছে যে পুজো হবে প্রতিবাদের উৎসব হিসাবে। চলো ওনার মুখেই শুনে নিই উনি কী বলছেন এবছরের পুজো সম্পর্কে। মাইকে গান হবে, কিন্তু মানুষের মনের উৎসবটা হবে প্রতিবাদের উৎসব। এবারের দুর্গাপুজোটা হবে প্রতিবাদের পুজো, প্রতিবাদের উৎসব। আমি চাই মানুষ রাস্তায় নামুন, রাত দখল নয়, শহর দখল করুন। আমি চাই মানুষ রাস্তায় নামুন পুজোর সময়। যত রাস্তায় নামবে তত বারে বারে প্রতিবাদ সংগঠিত হবে। আজকে একটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে মোহনবাগান ইস্টবেঙ্গল। মোহনবাগান ইস্টবেঙ্গল এই দুটি ক্লাবের মধ্যে, ফ্যামিলির মধ্যে, মানে একটা হচ্ছে ঘটি, একটা হচ্ছে বাঙাল। 20 বছর আগে এদের মধ্যে বিয়ে হতো না, হতো না, এদের মধ্যে বিয়ে হতো না। এখন কি হচ্ছে, মোহনবাগানের ইস্টবেঙ্গলের সমর্থককে কাঁধে নিচে জার্সি পরে আছে, পতাকা নিয়ে আছে, একে অপরকে মেরে ফেলতো আগে পেলে, কাঁধে নিয়ে মোহনবাগানের জার্সি পরা লোক তাকে কাঁধে নিয়ে দৌড়চ্ছে, বিপ্লব করছে, জাতীয় পতাকা মোহামেডানও তার সঙ্গে রয়েছে। তো এইরকম একটা পরিস্থিতিতে দেখুন, পুজো হচ্ছে মনে আনন্দ উৎসব, সে ধরনের কালার, মনের ভেতরে যে রঙটা সেটা। তাই এবারের পুজোটা হবে প্রতিবাদের উৎসব, প্রতিবাদের পুজো। সবই হবে, সবচেয়ে বেশি হবে যেটা সেটা প্রতিবাদ। যত হাজার হাজার মানুষ বেরোবে তত দেখবেন লক্ষ কণ্ঠে ধ্বনিত হবে। আচ্ছা, যে জাস্টিস ফর আরজি কর। এখানে আগে 2 বছর আগে যারা আসতো, যে দর্শক এসেছিল, তারা, আপনি কত বছর করছেন এই কাজ ইউটিউব? 2 বছর। আর লালকেল্লা দেখেছেন? না, গত বছর। যারা গত 2 বছর আগে এসেছিল তারা এখানে এসে বলতো কি, ভারত মাতা কি জয়। গতবার এসে কি বলেছে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ওকে নাম্বার বেশি দেবো। হ্যাঁ, আর এবারে এসে তারা বলবে জাস্টিস ফর আরজি। আমরা এখানে স্ট্রাকচারাল হেডের সঙ্গে কথা বলেছিলাম, দেখে নিন তিনি কি বলেন। আমার নাম যুগল জানা, কাঠি পূর্ব মেদিনীপুর থেকে আপনি আসছেন। আচ্ছা, এই যে পুরো বিষয়টা, সেটার কোন কাজটা আপনি করছেন, মানে দেখাশোনা না? আমি ডিজাইনার, পুরো প্যানেল ডিজাইনার। এর চোখের মাথার ভিতরে আছে ডিজাইন। আচ্ছা, আমরা কম্পিউটার নিয়ে বসে ডিজাইনটা এর মাথাতে থাকছে। আমি রাম মন্দিরও করেছিলাম, তার আগে এই যে প্যান্ডালে লালকিল্লা বলো, রাম মন্দির বলো, সব প্যান্ডাল এনার হাতে। টেম্পল সবই করেছি। আমি শুধু এনার সঙ্গে যুদ্ধ হয়েছি, জিনিসটাকে আরো ভালো করছি। এই 70% জিনিসটা দেয়, আমি 30% আরো দিচ্ছি, 100% জিনিসটাকে করছি। এটা হচ্ছে ব্যাপার। এবছরের আমরা আসল চমক আপনি কি বলবেন, মানে মেন চমক? চমক তো প্যান্ডেল তো প্রত্যেকবারই হয়, এবারই এমন থাকছে তো রাজদা বলেনি কথা। আর দিনে একরকম, রাত্রে একরকম। ঠিক, দিনের সময় দিনের যেরকম ভিউ থাকে, বিকালে একরকম, সকালবেলা সূর্য ওঠা। আচ্ছা, বাইরে একরকম যারা খেলা, আবার তুমি ভিতরে ঢুকবে, ভিতরে দেখবে একটা আলাদা, মানে ভিতরে পুরো ফুল এন্টারটেইনমেন্ট, পুরোটাই চমক। ওটা এক জায়গায় এক জিনিস দেখে কেউ বুঝতে পারবে না যে কি। ডেলি আসবে, আলাদা জিনিস দেখবে, আলাদা কন্টেন্ট দেখবে, আলাদা সকালে বিকালে সন্ধ্যায় সব সময়। আমরা ভিতরটা ওর মধ্যে একটা ভিএফএক্স শুট করাচ্ছি, যে ব্রহ্মাস্ত্র মুভি জানেন না? ওই মুভিতে ভিএফএক্স ইউজ হচ্ছে। সেই ভিএফএক্স কে দিয়ে প্রথম শুটিং করে আমরা ওটাকে ক্রিয়েট করছি একটা মুভি, যার হচ্ছে 60 সেকেন্ড। সেটা টোটাল 11। যারা এই পর্যন্ত এখনো ভিডিওটা দেখছো তারা কমেন্টে একটা হার্ড রিঅ্যাক্ট দিয়ে যাও, যাতে আমিও বুঝতে পারি তোমরা শেষ পর্যন্ত দেখছো। টাটা, আজকের জন্য এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে।